ডাক দিয়ে বলছে, মোহাম্মদ তুমি আমাকে একটু প্রকাশ্য করে বলে দাও। আল্লাহর নবী বললেন, মা ওগো মা, সবার বাড়িতে দুটো প্রদীপ, মানে সবার বাড়িতে আব্বা আছে, মা আছে। আমি ওই আপনার রাস্তাতে খেলি, বাচ্চা ছেলেরা আমার সঙ্গে খেলাধুলা করে, সন্ধ্যা যখন লেগে যায় সবার বাচ্চার বাবারা আসে, হাঁ করে গালে মুখে চুম্বন দিতে দিলিয়ে দেয়। মা আমার আব্বা কেন এতদিন পর্যন্ত আমাকে একবারও খালে মুখে চুম্বন দিল না? আমার আব্বা মা, আমার আব্বা একবারও গালে মুখে চুম্বন দিল না। মা কোথায় আমার আব্বা? আমার আব্বা কোনোদিন আমাকে নিয়ে আসবে না। মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। হায় আল্লাহ, আমার ছেলের মুখে এই কি প্রশ্ন, আমি উত্তর কোথায় খুঁজবো? আমার যে প্রশ্নের উত্তর নাই। আল্লাহ, আমি তো নিজের স্বামীকে প্রাণ ভরে দেখতে পাইনি, আমি কি করে মোহাম্মদকে তার পরিচয় দেব? বলে, মা আমার আব্বা কোনোদিন আমাকে গালে মুখে চুম্বন দিবে না, আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসবে না। ওগো মা, আব্বাকে বলবা আব্বু যেন আমাকে নিয়ে আসে, আমি হাত ধরে আসবো। মা আমিনা বেমুখ হয়ে গেলেন। আল্লাহর নবী আবার ঘুরে নবীজির কোলে চললেন, আম্মা জানের কোলে। কোলে চলার পর আবার বলছে, মা কি ব্যাপার, তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? কারণ হযরতে আমিনার বুক ফেটে যাচ্ছে। আল্লাহ, আমি অ্যাভয়েড করে যদি চলে যেতে পারি তাহলে আমি বাঁচি আমার ছেলের কাছ থেকে। আপনার আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो साफियाना मुहम्मद। আল্লাহুম্মা। একটু সামনে দিকে আগে আসেন না, পিছনে জায়গা সামনে ফাঁকা আর পিছনে ভর্তি। সামনে দিকে একটু আগে আসেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার পিছন দিকে ঘুরে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, হায় আল্লাহ, আমার আপনার মরণ কেন তুমি আগে দিলে না? আমার মুহাম্মদের কাছে আমি আল্লাহ জবাবদিহি করতে পারবো না। আমার নবী জড়িয়ে আপনার গলা ধরলেন। নবীর বয়স আপনার তখন 6 বছর হয়ে গেল, 1-2 করে 6 বছর হলো। নবী গলা ধরে কান্দে আর বলে, আম্মা জান এইভাবে আর কতদিন চলবো? আমার আব্বা জান কেন একদিনও দেখা দেয় না? পূর্ণিমার চন্দ্র জাহাল মায়া মিহিনার কলা আদর কহার চুমা দে মা ছেলের গাপালা 6 বছরের শেষ সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে যেন সোনার চাঁদ। হঠাৎ করে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় গেছে মা গো করিও না হালা, কবে আসবে আব্বা আমার আমায় নিবে কোলে, জলদি করে বলো মা গো মিনতি তোমার।
আর এ মায়ের মুখে কথা নাই, এ মায়ের মুখে কথা নয় হয়ে বেকার ছেলেকে জড়িয়ে ধরে কান্দেন ধরে যার ছেলে হতে বেমক হয়, ছেলে হতে বেমক হয় মানি না তোমার আব্বা শুয়ে আছে ওই মাকামে আবওয়ায়। আল্লাহর নবী কি ডাক দিয়ে বলতেছে বেটা আমাকে বাধ্য করে দিলে বলতে বেটা রে আমার কলিজা যে ফেটে দেয় তোষের আগুন বন্ধ হয়ে যাবে, এখন আমার তোষের আগুন জ্বলছে বেটা বলবো কি করে, আমার স্বামী আপনার নাই রে বেটা ওই মাকামে আবওয়া নামক স্থানে ঘুমিয়ে আছে। বলে মা আমার আব্বা কেন ঘুমিয়ে কাটায়, আমি এসেছি 2 বছর হলো একদিনও দেখা করলো না, আমার আব্বা নিষ্ঠুর আমার প্রতি মহব্বত করে না। হযরতে আমিনার গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। ও বেটা তুমি যেটা ভাবছো সেটা নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে কেন মা ওই মাকামে আবওয়া নামক জায়গায় ঘুমায়, ওগো মা আমাকে কেন একবার বেটা বলে ডাকে না, আমার গালে মুখে চুম্বন দেয় না, আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে কি তার ইচ্ছা হয় না, গোটা পাড়া প্রতিবেশী ছেলেরা গাড়ে করে নিয়ে যায়, গালে মুখে চুম্বন দেয়, কোলে তুলে নিয়ে যায়, আব্বা কেন একবার আসলো না। হযরতে আপনার আমিনা ডাক দিয়ে বলে বেটা তোমার আব্বা জান মাকামে আবওয়া নামক স্থান থেকে আর আসবে না, এ মা জননী আমাকে আপনার আব্বার কাছে একবার নিয়ে চলো, আমার আব্বা জানকে একবার আমি জান ভরে দেখবো, আর আমার আব্বা কেন আসে না আমি ঘাড়ে চড়ে নাচবো, আমি আব্বার কোলে চড়বো। হযরতে আমিনা কেঁদে কেঁদে রাত্রে কাটার পরে সকাল বেলায় চলে গেলেন আব্বা হুজুরের কাছে, হযরতে শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বললেন বলে ও গো আব্বা জান আমার মোহাম্মদ আপনার আব্বা আব্বা করে কান্না করে, আমার মোহাম্মদকে নিয়ে যদি মদিনা একবার আব্বার বাড়ি ঘুরে নিয়ে আসে আমার মোহাম্মদের আব্বার চিন্তা হয়তো ভুলে যাবে। শ্বশুর আব্বা একবারের মতো আমাকে সুযোগ দেন। হযরতে আমিনাকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলল বৌমা আমি তোমার মতো বৌমা কোনোদিন আমি কাউকে দেখিনি, তোমার 6টা বছর হলো বিবাহ হওয়া, একদিনও কোনোদিন আমার প্রতি কোনো জিনিসে জোর করে আপত্তি করনি। মা তুমি আজকে আপনার যাবে শ্বশুর আব্বার বাড়ি, তোমাকে বাধা দেব না, কিন্তু তোমাকে যে আমি একা পাঠাতে পারবো না, তোমার জন্য আমার সঙ্গী হিসাবে আমি উম্মে আইমানকে দিতে চাই। একটা উটের উপর জিন সবার করে দেওয়া হলো, হযরতে উম্মে আইমানকে দেওয়া হলো। আমার নবীকে নিয়ে আপনার আমিনা রাস্তার মাঝে রওনা দিল। আল্লাহর নবীর আপনার বড় হাঁচা নানার বাড়ি ওই উহাব জোহরের বাড়ি যাবে, আর মামাদের বাড়ি নানার বাড়ি ঘুরে আসলো। আমার নবীজি বাপের কথা হয়তো ভুলে যাবে। আল্লাহর নবীকে নিয়ে ঘোড়ার উপরে উঠে আরোহণ করে রাস্তাতে যখন চন্দ্র ছিল যেতে যেতে মাকামে আবওয়া নামক জায়গায় যখন পৌঁছালো, হযরতে আপনার আমিনা আপনার ডাক দিয়ে বলল উম্মে আইমান আর সামনে যাওয়া যাবে না, ওই দেখো এটাই মাকামে আবওয়া, এই জায়গায় মোহাম্মদকে উটের উপর রেখে দিয়ে আমি আমার স্বামীর কবরটা একটু দেখি, আমি কোনোদিন দেখিনি, একটু দূর থেকে আপনার দেখা আছে। হযরতে আমিনা আমার নবীকে রেখে উম্মে আইমানকে নিয়ে যেমনি যাবে, কোন বর্ণনায় হয়েছে এসেছে আল্লাহর নবী নানার বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন সেই পথে, আবার কোন বর্ণনায় আছে যাবার পথে। যাই হোক বাবা এই দুটোর মধ্যে একটা যে কোনো মতটা মেনে নিতে হবে। আল্লাহর নবীকে রেখে হযরতে আপনার আমিনা যাতে হঠাৎ করে যেন একটা ধপ শব্দ হয়ে গেল। হযরতে আপনার উম্মে আইমান পিছন দিকে ঘুরে দেখে উটের পেটে সবার নয়, তাড়াতাড়ি দৌড়ে এসে দেখে আমার নবী যেন নিচে বালুকারা ছিঁড়ে পড়ে গেছে। উম্মে আইমান ডাক দিয়ে বলে
আমি না আর আপনার যাওয়া যাবে না, আমাদের আপনার সন্তান নিচে পড়ে গেছে। মা আমিনা আসার পর ডাক দে বলে, বেটা তোমাকে লেগেছে এই পাহাড়ি এলাকায়, তোমার পাথরের উপর দেখে কোন জায়গায় খাম হয়ে যায়। আমার নবী ডাক দে বলেন, আম্মা জান আমার কোনো জায়গা খাম হয়নি, আম্মা জান আমার কোনো জায়গায় খাম হয়নি, আমার কাছে কোনো চালাকি চলবে না, আমার কাছে কোনো চালাকি চলবে না। এ আম্মা জান কোথায় যাচ্ছিলে আমি ভালো জানি, এই জায়গাটা হলো মাকামে আবু আজর এবং সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ও গো আম্মা জান এই জায়গাটা 6 মাস পূর্বে আমার বয়স যখন আমার আল্লাহ 3 দিন দেয়, এই জায়গাতে আমি ভ্রমণ করে আমার আব্বার কবর জিয়ারত করে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলল, আম্মা জান 3 দিন বয়স এই জায়গাটা আমি জিয়ারত করে গেছে। এ আম্মা জান আপনি সত্যিকার বলেন, আমার যেই দিন 3 দিন বয়স হয় আপনি সামনে রেখেছিলেন একটা সাদা রঙের থান পরিয়ে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আম্মা জান বলেন, কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেছিলাম। বলে হ্যাঁ বেটা, তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে দেখলাম আবার যেখানে রেখেছিলাম ওখানেই তুমি এসেছিলে, জানি না। ওগো আম্মা জান আমি যখন আপনার বলে হাতে শুয়ে তোমার সামনে ছিলাম, আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আমিন পৃথিবীর জমিনে অবতরণ করলো। আল্লাহ বললেন, জিবরাইল আমি নবীকে সাইয়্যিদুল মুরসালিন বানাবো, খাতামান নবিয়্যিন বানাবো, আমার নবী দোনো জাহানের মালিক মুক্তার হবে। জিবরিল চলে যা, আমার নবীকে 3 দিন বসে কোলে তুলে রে জিবরিল আকাশ মার্গে ঘুরে ঘুরে কোন জায়গায় ইরাক ইরান হবে, পাকিস্তান আফগানিস্তান হবে, ভারত কোন জায়গা হবে, বাংলাদেশ কোন জায়গায় হবে, কোন জায়গায় জর্ডান ফলান হবে, ইরাক ইরান কোন জায়গা হবে, আমেরিকা কোথায় হবে, এই গোটা বিশ্বটা দেখে দাও। আল্লাহর নবীকে আপনার ডাক দেয়া বলে, আম্মা জান এই 3 দিন বয়স আমি আমার আপনার বারে হাতে জিবরিলের কোলে আমি গোটা বিশ্বটা ভ্রমণ করেছি। 3 দিন বয়স আমি আব্বার কবর জিয়ারত করে গেছে, আর তুমি চালাকি করবে হবে না। আমি 3 দিন বসে আমার আব্বা জানের কবর দেখে গেছে। হযরত আমিনাকে বলে, এ আমিনা আমার পায়ের তলে যদি পাথর পড়ে আমি খাম হব, তোমার কি মনে নাই আল্লাহ আমার খাতিরে তোমার পায়ের তলার পাথরকে আল্লাহ মোমবাত বানিয়ে দিয়েছিল, তুলোর মতো বানিয়ে দিয়েছিল। আমার তো আর আপনার পায়ের তলার আপনার বলে হাঁচা পাথর কিছু হবে না। যাই হোক অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী সেখানে বক্তৃতা করলেন, আমার নবীকে নিয়ে চলে যাওয়া হলো। আমার বিশ্ব নবীকে আপনার নিয়ে গিয়ে হযরত আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার নবীজিকে আপনার ডাক দিয়ে বলে, ও বেটা মোহাম্মদ এই দেখো তোমার আব্বা, তোমার আব্বা আব্দুল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহর কবরের কাছে দাঁড়িয়ে আপনার বলে হাতে জিয়ারত করলেন 6 বছরের সন্তান। নবী আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো আমাকে এতিম বানিয়েছো, আল্লাহ আমার আব্বা জানের চাঁদ মুখ দেখতে পেলাম না, আয় আল্লাহ পাক আমার বুকে ধৈর্য দাও, আমি যেন পাহাড়ের মতো স্থির থাকতে পারি। আল্লাহর নবী জিয়ারত কমপ্লিট করে আসতে পারেনি, আব্বা জানের কবর ধরে কাঁদে। আব্বা আমাকে একবারের মতো তুমি কোলে নিলে না, আব্বা তোমার মহব্বত কি জিনিস বাড়িতে বুঝতে পারলাম না। আব্বা আল্লাহ আপনাকে ভালো রাখো। এই বলে আমার নবী যেমনি ঘুরতে যাবে, হঠাৎ করে আমিনা যেন আপনার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হযরতে আমিনার কাছে বিশ্ব নবী দৌড়ে আসলেন। উম্মে আইমান ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ তোমার আম্মা জানের কি হলো দেখো একটু তাড়াতাড়ি। আমার নবী আম্মা জানের কাছে এসে দেখতেছে আমার আম্মা জান যেন আপনার বলা হয়েছে জ্ঞান হারার মতো হয়ে গেল। আমার নবী বাচ্চা ছেলে হাত উঠিয়ে ধরে, আর আমার নবী বলে, আম্মা আমি যে মোহাম্মদ তোমার এতিম বেটা, আমার আব্বা নাই। ও
তোমাকে মা বলে ডাকি আর আমার আব্বা জানের বিয়োগ ব্যথা ভুলে যায়। আমি আমার পরের বাড়িতে মানুষ হলাম, মাত্র 2টি বছর হলো গো মা, তুমি একবার আমাকে মোহাম্মদ বলে আপনার কাছে ডাকো। মা বলে আপনার ডাক দিয়ে বিশ্ব নবী জড়িয়ে ধরে মায়ের আপনার বলে হাঁচে, একবার গালে চুম্বন দেয়, একবার কপালে চুম্বন দেয়। মা আমিনা হাতের ইশারা করে বলে, বেটা মোহাম্মদ আমার অবস্থা ভালো নাই। আমার নবী আপনার বলে হাঁচে, তাড়াতাড়ি পা ডলে হাত ডলে, মাথায় আপনার বলে হাঁচে, হাত বোলায়। আর নবী বলে আম্মা জানি একবারের মতো আমাকে দেখো, তোমার এতিম বেটা তোমার মোহাম্মদ যে রাস্তার গলি গলি কেঁদে বেড়াবে, ও মহাজননী তুমি আমাকে একবার দেখো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে মা আমিনার আপনার হাত ধরে কাঁদতেছে। এই অবস্থায় এমন হলো আমি না আর তাকিয়ে দেখতে পেলেন না। হঠাৎ করে উম্মে আইমানকে ডাক দিয়ে বললেন, বলে উম্মে আইমান খালা আম্মা জান, আমি কি জগতের বুকে এতিম হয়ে যাব নাকি? আমার আম্মা জান উঠবে না, আমার আম্মা জান কোলে নেবে না নাকি? আমার নবী আপনার বলে হচ্ছে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর ফেরেশতারা বলে, আয় আল্লাহ পাক, তোমার নবীর কান্না সহ্য করতে পারি না। গাছের পাতা পর্যন্ত নবীর কান্নায় ঝরে পড়ে। ফেরেশতারা বলে, আল্লাহ পাক তুমি নবীকে কি বানাবা? আমার আল্লাহ পাক বলে, নবীকে আমি এতিমদের সর্দার বানাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আবার নবী মার কাছে থাকতে থাকবে, নাক আপনার ধরে, নাকের শ্বাস প্রশ্বাস কেবল বন্ধ হবে। শেষ পর্যন্ত এমন হয়ে গেল আমার নবীজির দিকে এক পলক তাকিয়ে মোহাম্মদ তুমি ভালো থেকো বলে আমি না আপনার ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে ইজরাইলা আসিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যার তুমি এত যত্ন রাখিলে ভাবে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহেলা, আজ তোমার ফাঁকে দেয়া, আজ তোমার ফাঁকে দেয়া পাখি যাবার অড়িয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যাহাত আত্মীয় স্বজন, তাহা ছেড়ে একা চলে, তাহা ছেড়ে একা চলে যাবে সব কাফন পড়িয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটির ঘর মাটির বেচানখানি, চতুর দেখা মাটি তোমার বাঁশের ছাওনে, কেমন করে থাকিবি ভাই রে, কেমন করে রইবি ভাই রে, অন্ধকার কবরে, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولاনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার হাবিব, রহমতের ভান্ডার, দোনো জাহানের মালিক ও মুখতার, আমার নবীর সামনে হযরতে মা আমিনার লাশ, একদিকে আব্বার কবর, একদিকে মায়ের লাশ, কে নিবে খবর? কবর খনন করার মতো কেউ নাই। দয়ার নবীর দুঃখ ভরা জীবন, এত দুঃখ। উম্মে আইমান জড়িয়ে নবীকে ধরলো, বেটা মোহাম্মদ, তোমার মতো ইতিম আর কেউ নাই, তুমি বাপ হারা, আমি তোমার মাকেও হারিয়ে ফেললাম। বেটা মোহাম্মদ, তুমি আমাকে খালা আম্মা বলো। বেটা, আমি তোমাকে মায়ের মর্যাদা দিতে পারবো না, তবুও তুমি আমাকে খালা বলে মায়া আর মর্যাদা তুমি পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজাহানের নবী, আমার আপনার বলা হয়েছে বিশ্ব নবী, মার কাছে আপনার দাঁড়িয়ে নবীর বাক বন্ধ হয়ে গেল। নবী লাশ দেখতেছেন, ছোট বাচ্চা ছেলে 6 বছর। নবী আমার বলছেন, আম্মা, ও আমার খালাম্মা, উম্মে আইমান, চলেন আম্মা জানকে দাফন করি। নবী আমার আপনার নিজের হাত দিয়ে নবী আমার বালু টানলেন, নিজের হাত দিয়ে কবর খুঁড়ে মা আমিনাকে কবরে রাখলেন। রাখার পরে দাফনের কাজ সমাপ্ত করে আপনার বলে আছে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, আল্লাহ, আমার মাকে আল্লাহ মাটিতে রেখে দিলাম। আল্লাহ, তোমার ইচ্ছা মতে আমি আপনার তোমার কাছে পৌঁছে দিলাম। কারণ যেই দিন আব্দুল্লাহ ইন্তিকাল করে সেই দিন বলেছিল, আল্লাহ, আমি বাণিজ্য করতে এসে আর ঘুরে যেতে পারলাম না, আমার সন্তানকে আপনার দেখতে পাবো না, আমার বিবিকেও দেখতে পাবো না। আল্লাহ, এমন একটা সিচুয়েশন করবে আমার বিবি যেন আমার পাশেই দাফন হয়। জোরে বল সুবহানাল্লাহ। কবুল করে নিয়ে চলো। হযরতে আপনার বলে হয়েছে বিশ্বনবী মায়ের লাশের কাছে দাঁড়িয়ে আপনার বলে হয়েছে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করলেন, জান আপনার ভরে দোয়া করলেন। নবী দোয়া করতে করতে নবীর চোখের পানিতে বালুকা রাশি ভিড়তে আরম্ভ করেছে। নবী আমার শেষ পর্যন্ত আমার নবী বলেন, আম্মা, আমি চলে যাচ্ছি আবার মক্কা মদিনা, কিন্তু মা, আমি যে বাড়িতে ঢুকতে পারবো না, আমি কাকে আম্মা বলে ডাকবো? আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকবো, কেউ যে আমাকে লাল বলে ডাকবে না। আমি তো চলে যাব, কিন্তু আমাকে কে কোলে নিবে? আমাকে বাঁচাধন কে বলবে? মা, আমার যে ইচ্ছা করছে না, কিন্তু মা, তুমি আমাকে বিদায় দাও। আমি যদি মক্কার গলি গলি আম্মা আম্মা করে চিৎকার করি, মা, কেউ আমার গালে মুখে চুম্বন দেবে না, আমাকে কেউ আদর করবে না, আমার হাতটা ধরে কেউ নিয়ে যাবে না। মা, তুমি আমাকে এতিম করে দিয়ে চলে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আল্লাহর নবী এইভাবে যখন কাঁদছিলেন, আল্লাহর জঙ্গলের পশুরা পর্যন্ত কেঁদে কেঁদে খাবার বন্ধ করে দিল। আল্লাহ, তুমি দুজাহানের নবীকে এতিম বানালে, এতিমদের সর্দার আল্লাহ, নবীর দুঃখ আর আমরা সহ্য করতে পারছি না। ওই জায়গাতে আবু জেহেল হাজির। আবু জেহেল বলছে, মোহাম্মদ, তোমার জীবনের সব শখ মিটে গেছে, তুমি আর কোনোদিন আব্বা পাবে না, মা পাবে না, তুমি তো লেজ কাটা হয়ে গেলেন। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার নবী আপনার দুঃখ ভরা জীবন, আর আবু জেহেল কটূক্তি করছে। বাপ, এই আবু জেহেল হচ্ছে নবীর চরম শত্রু। তাই আপনাদের কাছে আমি নবীর আপনার জীবন চরিত্র নিয়ে আলোচনা করছি। আমি গতকাল বলেছিলাম ইনশাআল্লাহ আগেও বাড়াবো। আজ আপনাদের কাছে বলেছিলাম এই ঈদগাহার উন্নতি কল্পে জালসা আমি 5000 করে 5টা ব্যক্তি নিব। আল্লাহর কোন বান্দা বান্দি আছে আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেমী, আমার নবীর ভালোবাসাতে একজন কোন আল্লাহর বান্দা
নবীর মহব্বতে 5,000 টাকা ওয়াদা করতে পারবেন বা নগদে দিতে পারবেন? আছেন কোন আম্মা জান? আমার নবীর মহব্বতে কিয়ামতের দিন নবী ছাড়া কেউ কোনারা পাবেন না। আমার নবী আপনাকে আমাকে ধরে ধরে পার করবে। ওই নবীর ওয়াস্তে দিয়ে বলেছি, নবীর আপনার বলে আছে ওয়াস্তে দিয়েছি, আমার নবীর আপনার ওয়াস্তায় একজন আল্লাহর কোন বান্দা বান্দি 5,000 টাকা দিতে পারবেন? আছে? সুবহানাল্লাহ। হাজী সাহেব সুবহানাল্লাহ, কি নাম? আব্দুল মান্নান হাজী সাহেব সুবহানাল্লাহ, নবীর কবর জিয়ারত করে এসেছে। আমার নবী বলেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করলো আমি তাকে শাফাত করা আমার জন্য ওয়াজিব। জোরে বল সুবহানাল্লাহ। আমিও অধম গুনাহগার, আমিও রবিউল আউয়ালের আগে উমরা করে আসলাম। আমার ছেলে 5 বছরের, আমার স্ত্রী, আমার মা, সবাইকে নিয়ে করে এসেছি। যাবেন, জান ভরে যাবে সোনার মদিনা। দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, বেরিয়ে আসতে ভুল যাবেন। আরে কোন জায়গা, দেখলে জান্নাত উপভোগ হবে। আল্লাহ তুমি কি বেহেশতের বাগান বানিয়ে রেখেছো, রিয়াজুল জান্নাহ, যেখানে নামাজ পড়লে দুনিয়াতি জান্নাতের মাকান ওখানে। আল্লাহ যার নসিব ভালো তাকে ওখানে পৌঁছায়। তো বাপ হাজী সাহেব আব্দুল মান্নান সাহেব উনি 5,000 টাকা নগদি দান করেছেন। ওনার একটা জোড়া হবেন কেউ? আল্লাহর একটা বান্দা 5 জন নেব, 5 জনের কাছে বেশি লাই। আমি 5 মিনিট আপনাদের সময় ব্যয় করব। আছে কালকে বেশি চাপ দিনি মা, ওগো জননী, আপনার কাছে হাত বাড়িয়েছি মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াস্তে দিয়েছি, মা ফাতেমার ওয়াস্তা। আসুন বেশি লাই আপনারা, 5টা ব্যক্তি 5,000 টাকা করে, আর মাজান আপনারা 10 জন ব্যক্তি 1,000 টাকা করে দেন। আল্লাহর বান্দি 1,000 টাকা করে আমাদের কমিটির ছেলেরা যাবে, আপনারা দিবেন 1,000 টাকা করে, কিংবা সিমেন্ট 5 বস্তা 10 বস্তা। আল্লাহর বান্দাদের কাছে 5,000 টাকা করে হাত বাড়িয়েছি। একটু আসুন বা একটু আসতে হবে। একজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 5,000 টাকা, কারণ আমার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যাবে? নবী ছাড়া আল্লাহ পাবেন না, নবী ছাড়া জান্নাত পাবেন না। একজন আল্লাহর কোন বান্দা বান্দি 5,000 টাকা, একটু হাতটা বাড়ান, একটু দিলটা নরম করেন। বাপ নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছে, সেই নবীর জীবনী শুনছেন। আরেকজন ব্যক্তি হাজী সাহেবের মতো একটু মার্দে মুজাহিদ, আব্বা জানের নামে, মায়ের নামে, পিতার নামে, সন্তান সন্ততির নামে একটু দান করবেন। আমি আপনার গুনাহগার অধম বান্দা আল্লাহর দরবারে হাত তুলবো আপনাদেরকে নিয়ে। একজন আর 5,000 টাকা একটু হাতটা উঠান না, একটু দেখতে চাই। আজ না হয় আপনি পরে দিবেন, যখন কাজ হবে তখন দিবেন। আর 10টা মা আপনারা 1,000 টাকা করে দিবেন। আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি ইনশাআল্লাহুল আজিজ। আজকে এই হাত আপনাদের দরবারে যাবে, আপনারা কেউ ফিরিয়ে দিবেন না, কারণ আজ দ্বিতীয় দিন, আগামী কাল শেষ হয়ে যাবে। কারণ এই জালসা আর হয়তো 1 বছর পেতেও পারেন, না পেতেও পারেন। কখন কার মৃত্যু আসবে, আইনামা তাকুন ইদরকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি যদি শক্ত দুর্গের ভিতরে থাকো তবুও তোমাকে মৃত্যু হাতছানি দিবে। অতএব মৃত্যু হয়ে গেলে আর এই নসিব জুটবে না। নাই কেন আল্লাহর বান্দা? একটা আল্লাহর বান্দা 5,000 হবে না? একটু বলেন না গো, একটা বলেন, একটু জোরে হাতটা আপনার উঠান দেখি মহব্বতে। একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেখতে চাই। আল্লাহর কোন বান্দা হাত উঠাবে? একজন। 5 চেয়েছি, একজন হয়েছে। যতক্ষণ 5 জন না হবে আমি আপনার বক্তৃতাও শুরু করব না। যারা দিবেন নিয়াত করেছেন একটু চড়চড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, একটু মহব্বতে। আরে নবে ছাড়া আল্লাহ বাবা না রে দেওয়ানা, নবে ছাড়া আল্লাহ পাবে না, নবে ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা,
নবী ছাড়া জান্নাত পাবে না। আল্লাহ পাক কোরআনে বলে যে জন পেতে চাওয়া আমাকে, আল্লাহ পাক কোরআনে বলে যে জন পেতে চাওয়া আমাকে, আগে ধরো নবীর দমন খানা দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে জোরে নবীর দাঁড়ে না দোষীরে হারে তাহারা, আগে জোরে নবীর দাঁড়ে না দোষীরে হারে তাহারে, তবে পাবে মাওলার ঠিকানা দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর দাঁড়ে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, আপনার মতো একজন নবী হবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। তোমাদের কাছ থেকে হয়তো কয়েকটা কলমা আপনার কলম এসেছে, আমি মা আপনাদের কাছে করজোড়ো নিবেদন করব, এটা ঈদগাহ, এটা ব্যক্তিগত জায়গা না, এখানে সবাইকে আসতে হয় তাই না, অতএব এখানে কোনো ব্যক্তিগত নিয়ে দান করবেন না, এটা যা দান করবেন লিল্লাহের জন্য, আল্লাহর জন্য, হিংসা মনোভাব কেউ না রেখে। সবাই আমরা মুসলমান, সবাই একই প্ল্যাটফর্মের লোক, আসুন আমরা সকলেই একযোগে এই ঈদগাহকে আপনার বলা হচ্ছে সৌন্দর্য করি। মা আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছিলাম 10 জনের কাছে, আমি জানি না কত হয়েছে, হয়েছে কত গণছেন? গণা হয়নি, কিন্তু মা 10,000 দিতে হবে আপনাদেরকে, আর আপনাদেরকে 5,000 করে 5টা, বেশি না, একটা হয়েছে। একজন আল্লাহর বান্দার একটু হাতটা উঠান। হ্যাঁ গো, এতগুলো লোকে হাত উঠবে না, হ্যাঁ? ঈদগাহার জন্য 5,000 খুব বেশি হলো, হ্যাঁ? 5,000 টাকা দেওয়ার মতো লোক একটু হাতটা উঠান। আমি খাস করে দোয়া করব আপনার কাছে, একটু আল্লাহর বান্দা একটা হাত উঠান, খাস করে দোয়া করব। আমার আব্দুল মান্নান সাহেব, হাজী সাহেব, তিনি প্রথমেই 5,000 নগদ দিয়েছেন, জানি সকলের নগদ নাও হতে পারে, বাকিতেও দিতে পারেন, লিখিয়ে দিতে পারেন। মহিলাদের দিক থেকে 4490 টাকা, তার মানে 4500ই ধরেন, তার মানে আর 5,500 দরকার। মা আপনাদের কাছ থেকে 10,000 চেয়েছিলাম, 4,500 মতো হয়েছে, আর 5,500 আপনার একটু চট জলদি, আরে 5টা মেয়ে যদি 1000 করে দেয় 5,000 হবে, একটু যান, 10টা কলম 1000 করে চেয়েছি, এটা তো 100-250-এর আপনার কলম। আসুন একটু দেখতে চাই মহব্বতে, আল্লাহর বান্দা বান্দি একটু হাতটা বাড়ান, 5,000 টাকা। আসুন ভাই, মা আপনারাও দিতে পারেন, 5,000 টাকা কেউ যদি দিব মনে করেন আপনারাও দিতে পারেন।
10 বস্তা সিমেন্ট দিব মনে করেন, আপনি দিতে পারেন, কারণ কিয়ামতের দিন পর্যন্ত এই ঈদগাহ থাকবে। পৃথিবী সব ধ্বংস হবে, দুটো জিনিস ধ্বংস হবে না, একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। এই সিমেন্ট গুলো, এই রড গুলো, এই পাথর গুলো কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর দরবারে, এরা ধ্বংস হবে না। আল্লাহকে বলবে, আল্লাহ অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ আমার নির্মাণকারী তোমার বান্দাবান্দিকে জান্নাতে না দিবা। অতএব আমাকে যারা তৈরি করেছে আমি তাদেরকে নিয়েই জান্নাতে যাব। আপনার বেটা কাজে লাগবে না, মা কাজে লাগবে না, বিটি কাজে লাগবে না, কেউ লাগবে না, কিন্তু লাগবে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কাজে লাগবে রাসূলুল্লাহ। আসুন, এর জন্য রাসূলুল্লাহর মহব্বতের কথা আপনাদের কাছে তুলে ধরেছিলাম, নবীর অস্ত্র দিয়েছিলাম। আসুন, মাত্র 5000 করে, আর 4 জন ব্যক্তি একটু হাতটা বাড়াবেন আল্লাহর ওয়াস্তে, নবী পাকের সাদকায়, নবী পাকের মহব্বতে, যারা নবীকে ভালোবাসেন, নবীর প্রেমিক, আশিক, নবীর চাহনেওয়ালা, মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গহীন অন্ধকার কবরে যারা গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য মাত্র 5000 টাকা। আমার নবী সব হারালেন গো উম্মতের জন্য, আর আপনি আমি সামান্য 5000 টাকা হারিয়ে দিতে পারছি না। নবী নিজের মা হারালেন, বাপ হারালেন, দাদা হারাবেন, সঙ্গ হারাবেন, নিজের মাতৃভূমি মক্কা হারিয়ে মদিনাতে চলে গেলেন। নবী আমার কত ধৈর্য ধরেছেন এই ইসলামের খাতিরে, উম্মতের জন্য। আসুন, একটা কোন আল্লাহর বান্দা বান্দি আর 5000 টাকা একটু হাতটা উঠান। ওই ঠিকাদার, ঠিকাদাররা চুপচাপ আছে, কি করে হবে? কাল দিবে তো, কালকেই তো সবাই দিবে, তাহলে আজকে আর বলার দরকার কি? বলেন বলেন, আরে আজকে যখন চাহাচ্ছি তখন বলেন না। একটা ঠিকাদার বলেন ভাই, বলেন দেখি কি নাম আছে ঠিকাদারের? রাহিম, রাহিম আছে, হেলাল উদ্দিন, আব্দুর রহমান, আনোয়ার, নামগুলা তো দারুণ গো। আনোয়ার মানে হচ্ছে নূরের জমা, আনোয়ার মানে আলো, রহিম মানে দয়ালু, আর কি কি বললেন? হেলাল মানে নতুন চাঁদ, রহমান মানে দাতা। নাম তো দারুণ, আর সবাইকে চুপচাপ আছে। ওই রহমান ভাই, কোনটা হাত উঠান তো, দিতে হবে না টাকা। আপনি দেখি আপনার চেহারাটা দেখব। সুবহানাল্লাহ, দারুণ চেহারা তো। হ্যাঁ, হাজী সাহেবের ছেলে, এই হাজী সাহেবের ছেলে আব্দুর রহমান। আল্লাহ পাকের কাছে দুটো নাম খুব পছন্দ, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তো রহমান আল্লাহর গুণবাচক নাম, রহমান মানে দাতা, ফার্মা বারদার। তো রহমান ভাই আজকেই দিয়ে দেন, কাল দিবেন পরে দেন 5000 টাকা। যখন চেহে ফেলেছি আপনাদেরকে নিয়ে দোয়া করব, বলেন দেন, দোয়াটা করে দিই। আসুন বলেন কত? 5। এই লেখেন আব্দুর রহমান ভাই 5000 টাকা। নারে তাকবীর, জোরে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, আব্দুর রহমান ভাই সাহেব জিন্দাবাদ, 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা, ও আর যদি 5000 হয়ে যায়, এখানে বড় ঠিকাদার আব্দুর রহমানই বড়, তাহলে তো 10,000 দরকার ছিল, ভুল হয়ে গেল। যেটা হয়েছে হয়েছে, আবার কাল 5000 দিয়ে দিবি, তাহলে ঠিক আছে। আর আব্দুর রহিম ভাই কই? আব্দুর রহিম ভাই দেন 5000 লেখাবো। আয় নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, আব্দুর রহিম ভাই সাহেব জিন্দাবাদ, 5000 টাকা দাতা। তাহলে 3টা হলো, আর একটা ঠিকাদার 4টা নাম বললাম না,
আব্দুর রহমান হলো আব্দুর রহিম, আর হেলাল হেলাল উদ্দিন মানে দিনের নতুন চাঁদ, নতুন যে চাঁদ উঠে ওর নাম হলো হেলাল। আর এমনি চাঁদ মানে হচ্ছে আপনার মুন মানে চাঁদ ইংরেজিতে, আর আরবিতে কামার, আরবিতে কামারুন মানে হচ্ছে চাঁদ। আর নতুন চাঁদকে আরবিতে বলা হয় হেলাল, মানে নতুন চাঁদ উঠে তার নাম হলো হেলাল। নামটাও ভালো, হেলাল উদ্দিন, দিনের নতুন চাঁদ, দারুণ নাম গো। আপনাদের দেশের নাম ভালো পেলাম। হ্যাঁ, আর গত পরশুদিন ছিলাম ওই ইয়াতে ভগবানগুলার পাশের জায়গায় নওদাপাড়া, তো কার নাম সেন্টু, কার নাম মুন্টু, কার নাম ঝুন্টু, কার নাম পিন্টু, এই রকম ধরনের নাম। আমাদের গ্রামে নাম আছে কি জানেন? গুছনা, আফজানা। কয়েকদিন আগে দিনাজপুরে জালসা করতে গেছি, তো আমাকে টাকা দিতে এসেছে, তো বলছে হুজুর আমার নাম বাম্পার। আমি বলছি হ্যাঁ রে, তোর বাপ বাম্পার রাখলো কেন? তা বলছে মৌলভী সাহেবকে জিজ্ঞেস করছে, যে নাম জিজ্ঞেস করছে গোটা পাড়াতেই আছে, আব্দুল সত্তার পাড়াতে, আব্দুল গাফর পাড়াতে, আব্দুর রহমান পাড়াতে। তো এর জন্য বাপ আনকমন নাম রেখেছে, যা এলাকাতে নাই। আমি বললাম এলাকায় নাই না তোদের অত্যাচারে গাড়ি চালানো যাচ্ছে না? হ্যাঁ, গোটা বাম্পার এমন করে দিয়েছে 7টা 8টা করে পরপর, আর তোদের জন্য গাড়ি চালা যাচ্ছে না। তুই বলছিস যে কি আনকমন নাম? মানে স্কুলের সামনে বাম্পার, হাসপাতালের সামনে বাম্পার, বাড়ির সামনে বাম্পার, শুধুই তো বাম্পার। তো বাপ ভালো নাম হেলাল উদ্দিন ভাই কই? ও হেলাল উদ্দিন, নতুন চাঁদ 5000 লেখেন না রে দেখবি। আরে কেরানি সাহেব বলেছে দেখলে লিখেন। ও আপনি লিখছেন না, জরিমানা আপনাকে দিব, লাগবে 5000 করে ধরে যান, 5টা হবে তখন আপনার বুঝে নিব কড়াই কোনটা। রাহিম, আব্দুর রহিম। আব্দুর রহিমের আব্বাজান ইন্তিকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 5000 টাকা ওয়াদা করেছে, 5 টাকা আজকে দিল, কালকে দিবে 5000। আর আব্বাজানের জন্য দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ এখনই দোয়া করব। একটা হলো আব্দুর রহমান, একটা আব্দুর রহিম, একটা হেলাল উদ্দিন, আর একটা কে ছিল যে, আর একটা আনোয়ার। আনোয়ার সাহেব কই? ঠিকাদার লাই, এমনি জমিদার। আর একটা হচ্ছে লালটু ঠিকাদার। কই লালটু সাহেব? মাথায় পাক মানে হবে নাকি? হ্যাঁ কই? এটাই। ও তার আপনি বলে দেন না, না কালকে দিবেন, আজকে সাহায্য যখন দিয়ে দেন, সময় নষ্ট করেন না। আরে দেন না, 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে সালাত, 10 বস্তা সিমেন্টের দাতা লালটু শেখ, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে 4টে হয়েছে। আনোয়ার সাহেব কই? আনোয়ার সাহেব 5টা। তো আপনাদের মধ্যে আরেকটা দিয়ে দেন, তাহলে 5000 হয়ে যাক। এই 5000 করে 5টা হয়ে যাক। আর আমি আব্দুর রহমানের আব্বাজানের জন্য একটু দোয়া করব। মা আপনারা 10টা পারলেন না, 10 জন মার কাছে 1000 টাকা করে চেয়েছে, লক্ষ্মী ভান্ডারের টাকা। দোয়া করব দিদি যেন আপনাদের 2500 টাকা করে করে মৌলবীদের মতো। হ্যাঁ, দিদিকে বলবো দিদি আমার মা বোনরা অসহায়, হাত খরচ হয় না, 1000 দিলে তো ওদের কসমেটিকেরই ভাড়া উঠবে না। একটা কসমেটিকের দামই তো 300-400, তো আপনি 2500 করেন, দোয়া করব। গোবরাতে গত বছর বলেছিলাম যে আপনাদের জন্য দোয়া করবো যেন 1000 হয়, ওদের ছিল। হ্যাঁ, তো দেখছি যে এই বছর 1000 হয়েছে। দিদিকে বলবো আপনাদের করে দেখ 2500 বেতন। আপনাদের হলে আমাদের লাভ নাকি? আপনাদের হলে আমাদের তো কোনো অসুবিধা নাই, যার টাকা হবে আমাদের লাভ আছে। কেন? টাকা থাকলে তো দিবে, না থাকলে কি দিবে? তো দোয়া করবো। আর যদি মন খারাপ করি, আর যদি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়, কত খাটনি দেখবেন। হ্যাঁ, 1000 টাকা করে 10টা মা যাদের টাকা ঢুকে, ভাই আপনি ঢুকবেন, খাতা কলম নেন, 10টা মার কাছে যাইয়া বলবেন তুমি লিখে দাও লক্ষ্মী ভান্ডার যার ঢুকে।
যার ঢোকে না তার কাছে দিবেন না, ওর ইচ্ছা মতো। আর যার ঢোকে তার কাছে দিবেন, জিজ্ঞেস করবেন ঢোকে কি ঢোকে না। ও যদি মিথ্যা বলে যে ঢোকে না, তখন আপনি বুঝবে আল্লাহর কাছে জবাব দিবে। এই যান যান যান, এই আমি যা বলছি তাই শুনুন। যান এদিকে ঢোকে, 10টা লিখে নিয়ে আসবেন। যান তাড়াতাড়ি যান, এই যান। যার ঢুকে সে 1000 দিবেন, ঢুকলে না ঢুকলে দিবেন না। লক্ষ্মী ভান্ডার ঢুকে 1 মাস পরে দিবেন। শুধু লিখিয়ে দেন, কমিটির ছেলেরা আদায় করে নেবে। এই ঈদগাহ আপনাদের টাকা দিয়ে হবে 10টা মা, ইনশাল্লাহ আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। মা গেল ছেলেরা, আপনারা 10,000 টাকা দিবেন, 1000 করে 10 জন দোয়া হবে। একবার সবার জন্য একটু ছোট্ট করে দোয়া হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে এই রাত্রি বেলাতে আপনার গহীন অন্ধকার কবরের আযাবের দিকে লক্ষ্য করে গল্লা হাত তুলেছি। আয় আল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আপনার আব্দুর রহিম, হেলাল উদ্দিন সহ আয় আল্লাহ আপনার মনে আছে লালটু ঠিকাদার, আরো যে যা পেরেছে, আব্দুল বান্নান সাহেব, হাজি সাহেব এবং মা বোনরাও 100-200 পয়সা করে যে যা পেরেছে দান করেছে। আল্লাহ তাদের সকলের দানগুলোকে কবুল করে দিন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন, জমিনে বলা জমিনে দাফন করে দিন, আসমানে বলা আল্লাহ আসমানে উঠিয়ে নিন। আল্লাহ পাক বিশেষ করে আমাদের আব্বা মা গহীন অন্ধকার কবরে চলে গেছে, নাবির সদকায় মাফ করে দিন। আল্লাহ আব্দুর রহিম ভাই মা বাপের কথা মনে করে আল্লাহ 5000 টাকা দান করেছে। আল্লাহ তার আব্বা জান নাই, ইন্তেকাল করে চলে গেছে। তার আব্বা জানের কবরকে জান্নাতুল ফিরদাউসে টুকরো বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবাসন কালা পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনে সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত 5-7টা হয়ে গেছে, শুধু কি গোয়াজলই বলবো, আর কত বলবো গজ। তো মা বোন কত আপনার কই ছেড়ে গেল, কই আমার ওই গো হারিয়ে গেল যে ওরা বাইরে কেন গো, বাইরে কেন, এখানে এত জায়গা থেকে বাইরে মহিলা, হ্যাঁ গো আপনাদের এখানে জায়গা হয়নি? হ্যাঁ আচ্ছা, আপনাদের যারা আপনারা এসেছেন 10 জন ব্যক্তি আপনার মাত্র 2000 টাকা করে দিতে পারবেন। 2,000 টাকা করে আজ আর চাইব না, আপনাদের কাছে মাত্র 2000 টাকা করে 10 জনের কাছে নিব, নিয়ে দোয়া করব। মাত্র 2000 টাকা। একটা কলম, একজন বলেন তো নাম্বার 1 কে হচ্ছে? একজন আল্লাহর বান্দা বলেন আমি 2000 টাকা দিব। একটু তাড়াতাড়ি আসেন, অল্প চাইব, বেশি না। কত বাবজি? আজ 1000, কাল 1000। কি নাম? লাল মোহাম্মদ।
ইয়ার মোহাম্মদ, ইয়ার মানে বন্ধু, মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর বন্ধু। নাম যেমন কামো তেমন দিয়েছে দুই। আপনার 1000 টাকা 1000 নগদ 1000 বাকি, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি করে বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ব্যক্তি দেন দুইটা, আপনার 10 জনের কাছে বেশি লাগে 2000 টাকা করে, 5000 আর নিব না, মাত্র 2000 আর মাত্র 9 জন। 2 নম্বরে কে হবে সৌভাগ্যবান দেখি? আল্লাহর কোন বান্দাবান্দি, মাত্র 2000 টাকা। আল্লাহর বান্দাবান্দি আপনাদেরকে নিয়ে হাত তুলবো, খাস করে আল্লাহর দরবারে আজ গুরুত্বপূর্ণ রাত্রি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আপনারা শুনছেন। মাত্র 2000 টাকা করে, বেশি লাই 10টা লোক। একজন আল্লাহর বান্দার দাঁড়াতে পারবেন না? মাত্র 2000 টাকা দিতে পারবেন না গো? একটু হাতটা উঠান। আগামী কাল দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, কমিটি যখন কাজ করবে। না থাকলে পকেটে একটু আল্লাহর দরবারে আপনার বলা হয়েছে আল্লাহর উপরে বিশ্বাস করুন। আল্লাহ বলছে আমার বান্দারা যে ব্যক্তি আমার উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। নাই টাকা তো কি হবে, আল্লাহর উপর ডিপেন্ড করে। আল্লাহ আমি তোমার রাস্তায় দিলাম, তুমি আমাকে দেওয়ার ক্ষমতা দাও, অবশ্যই দিবে। আর নাই কেউ, মাত্র 2000 টাকা। মায়ামি না তোমার ঘরে এসেছে বলো না, মায়ামি না তোমার ঘরে এসেছে বলো না। যারে নরের এক ঘালকে, যারে নরের এক ঝালকে চমকাই মাতা মহাদিনা, মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না। 12 রবিউল আউয়াল এলেন নবী ধরার বকে, 12 রবিউল আউয়াল এলেন নবী ধরার বকে। দরবারে 2 হাত তুলে, দরবারে 2 হাত তুলে করে নবী উম্মতের সব কামনা, মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না। নামে মোহাম্মদ লিখায়া আছে কোরআন বেদ পড়ল, নামে মোহাম্মদ লিখায়া আছে কোরআন বেদ পড়ল। সে নবীর নামে জাপিলে, সে নবীর নামে জাপিলে কাজ কি হতে হবে না, মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না। দুনিয়াতে খের বেহি আখিরাত জান্নাত পাবে, দুনিয়াতে খের বেহি আখিরাত জান্নাত পাবে। আর যারা হবে দিল থেকে প্রিয় নবীজির দিওয়ানা, মায়ামিনা তোমার ঘরে এসেছে বলো না। লক্ষ্যের ভান্ডার দেয়নি, ঢোকেনি,
হ্যাঁ তো ঢুকবে তখন দিবে, এখন দিবে কেন? আমি তো এখন চাইনি। ক বছর ঢুকবে না? এই মাসে ঢুকবে না? ঢুকবে না? আরে আমি লিখিয়ে দিতে বলেছি, যখন ঢুকবে তুলে দিবে। হ্যাঁ লক্ষ্মী ভান্ডারের টাকা এখন ঢোকানি, পরের মাসে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ গো, ঈদগাহ তৈরি হবে না? মিনার হবে না? হ্যাঁ 2,000 টাকা করে 10টা লোকের কাছে চেয়েছি। হ্যাঁ গো, এই রাত্রে এখনই যদি আপনার পেটে ব্যথা